হ্যালো এভরিবডি। সো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের ফার্স্ট ক্লাস। সো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট বা একে নির্ণায়ক বলা হয়। সো ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে ম্যাট্রিক্স কি আসলে। সো এর জন্য হচ্ছে আমরা একটা উদাহরণ চিন্তা করি। ধরো হচ্ছে আমার একটা টেবিল দেওয়া আছে যে আমি আমার যে ডেইলি রুটিন তার জন্য একটা টেবিল দেওয়া আছে। সো সাপোজ আমার এই বরাবর দেওয়া হচ্ছে ডেজ গুলা, যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আর হচ্ছে থার্সডে। সো আমার এই বরাবর সবগুলো ডেজ দেওয়া আছে। সো আমি যদি এরকম চিন্তা করি, এই বরাবর দেওয়া আছে হচ্ছে আমার বারগুলা, আর ধরো এই বরাবর দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট গুলা। সাপোজ দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ দেওয়া আছে। সো আমি যদি টেবিলটা একটু পূরণ করে ফেলি, সাপোজ হচ্ছে সে ফ্রাইডেতে ফিজিক্স পড়বো হচ্ছে 3 আওয়ার, কেমিস্ট্রি পড়বো 4 আওয়ার আর ম্যাথ পড়বো 2 আওয়ার। সো সেম ভাবে আমি প্রত্যেকটা পূরণ করে ফেলি। যে ধরো স্যাটারডেতে পড়বো হচ্ছে ফিজিক্স 2 আওয়ার, কেমিস্ট্রি 2 আওয়ার, ম্যাথ 6 আওয়ার। এরকম ভাবে হচ্ছে আমি কি জাস্ট একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিই। তাহলে যেহেতু আমি ডেটাগুলা টেবিল ফর্মে দিছি, সো খেয়াল করো ডেটা কিন্তু আমার পক্ষে ভিজুয়ালাইজ করা অনেক বেশি সহজ হয়েছে। সো ম্যাট্রিক্সও মেনলি সেম কাজটা করে। এবার এই টেবিলটাকে যদি আমি ম্যাট্রিক্সে রূপান্তর করি, তাইলে অনেকটা এরকম হবে যে 3 2 3 4 5 3 4 4 2 2 1 3 2 5 2 6 6 1 2 1 4। আর দুই পাশে হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এইটাই হচ্ছে মেনলি আমার ম্যাট্রিক্স। এখানে একটু খেয়াল করো যে যদি আমি এইটা নেই, এইটা হচ্ছে এই টেবিলের যে কোনো একটা উপাদান, এইটা আসলে আমার কি মিন করে? এই 1 দ্বারা মিন করে যে সে মানডেতে বা সোমবারে কেমিস্ট্রি 1 ঘন্টা পড়বে। সেম ভাবে তুমি যদি এইটা নাও, ধরো ফর্ম নাও, এইটা দ্বারা আসলে কি মিন করে? যে সে থার্সডেতে ফিজিক্স 4 আওয়ার পড়বে। তাহলে সেম ভাবে আমি যদি এইখানে 6 নেই, এই 6টা আলটিমেটলি এইটা, সেটা কি মিন করে আসলে? যে সে স্যাটারডেতে হচ্ছে ম্যাথ 6 ঘন্টা পড়বে। সেরকম ভাবে কিন্তু ম্যাট্রিক্স থেকে আমরা ইজিলি ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। সো এইখানে হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে এইটা দ্বারা বোঝা যাচ্ছে ফিজিক্স, এই বরাবর আছে কি সেম কেমিস্ট্রি, আর এই বরাবর আছে ম্যাথ। আর এখানে হচ্ছে দ্বারা বোঝা যাচ্ছে ফ্রাইডে, দেন স্যাটারডে,
সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এন্ড হচ্ছে থার্সডে। সিম্পলি যদি কেউ ফোন দেয়, এটা দ্বারা বোঝা হচ্ছে সে মানডেতে ফিজিক্স চালা করবে। সেরকম ভাবে ম্যাট্রিক্স থেকে আমরা চাইলে ইজিলি ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। এইবার আমাদের যে জিনিস জানতে হবে তা হচ্ছে রো বা সারি এবং কলাম বা স্তম্ভ আসলে কি। তাইলে এইটা একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 4 -1 2 6 7 9 3 5 6, এইটা একটা আমার কি, এইটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ডেটাগুলো দিবা, চার দুই পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। সো এইখানে এই বরাবর গুলাকে বলে রো। এইটা হচ্ছে আমার রো 1, এইটা হচ্ছে কি রো 2, আর এইটা হচ্ছে আমার রো 3। স্যার এই বরাবর গুলাকে ভার্টিক্যাল গুলাকে বলে কলাম। সো এটা হচ্ছে আমার কলাম 1, আমি কল 1 লিখতে সংক্ষেপে। এইটা কলাম 2, এইটা কলাম 3, আর এইটা হচ্ছে কলাম 4। সো এইখানে হচ্ছে আমার এইখানে যে রো নাম্বার, এই সাইন দেওয়া মেনলি হচ্ছে এই সাইন দেওয়া মেনলি হচ্ছে আমার নাম্বার মিন করে। একটা মিনিট। সো এই সাইন দিয়ে হচ্ছে মেনলি আমার নাম্বার মিন করে, মানে নাম্বার অফ, এই যে এইটা ধরো। সো আলটিমেটলি এটা মানে কয়টা রো আছে, সো এদিকে রো নাম্বার হচ্ছে 3টা, আর কলাম নাম্বার হচ্ছে 4টা। তাইলে আচ্ছা, ম্যাট্রিক্সের তাহলে আমরা রো আর কলাম বুঝলাম। ম্যাট্রিক্সের প্রকাশ, ম্যাট্রিক্সকে মেইনলি 3 ভাবে প্রকাশ করা হয়, যার মধ্যে একটা তো হচ্ছে এটা। তো এটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6, বা আরেকটা হইতে পারে থার্ড ব্র্যাকেট না দিয়া এরকম ভাবে দেওয়া 1 2 3 4 5 6, এইটা একটা হইতে পারে। আর লাস্টটা একভাবে হইতে পারে যে থার্ড ব্র্যাকেটের জায়গায় হচ্ছে আমার কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া। সো এরকম 3 ভাবে হচ্ছে কি ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আর এইটা এমসিকিউ আসতে পারে যে কোনটা সঠিক ম্যাট্রিক্সের প্রকাশ। সো এই তিনটাই সঠিক, ওয়েদার থার্ড ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, এরকম দুইটা থাকতে পারে। এইবার হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক বলবো যে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম আসলে কি। সো যদি আমি ধরো এখানে দিই 1 2 3 4 -1 6, এই ম্যাট্রিক্সের এইটা হচ্ছে আমার কি রো 1, এইটা হচ্ছে রো 2, আর রো গুলো হচ্ছে হরিজন্টাল, কলাম গুলো ভার্টিক্যাল। এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। সো অর্ডার বা ক্রম বলতে বোঝা হচ্ছে তার রো কয়টা আছে আর কলাম কয়টা আছে, ঠিক আছে, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম কয়টা আছে, এবং এদেরকে গুণফল আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, ধরো তাহলে এইখানে আমার রো আছে হচ্ছে কয়টা, রো আছে 2টা, ধরো এটাকে আমি এম ধরি, আর কলাম আছে হচ্ছে 3টা, এটাকে আমি এন ধরলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার হচ্ছে এম ক্রস এন, রো নাম্বার ক্রস কলাম নাম্বার। সো অ্যান্সার হচ্ছে কি 2 × 3, এবং এই ক্রমটাকে হচ্ছে আমার এই নিচে এইখানে লেখা ছোট করে।
ঠিক আছে, আচ্ছা এই বরাবর হচ্ছে আমার কি কমন নাম্বার লেখা। যদি আমি আরেকটা প্র্যাকটিস করি তাহলে এরকম দেওয়া আছে 1 2 -1 9 3 5 6 7 -11। এইখানে খেয়াল করো যে এইটা হচ্ছে আমার রো 1, এইটা হচ্ছে রো 2, এইটা হচ্ছে রো 3। সেম ভাবে এটা হচ্ছে কলাম 1, এইটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। সো এখানে এম নাম্বার অফ রো 3টা, এন এর মানও 3। সো ক্রম হচ্ছে 3 × 3। সেখানে অন্য খালি দেখি। সো এই যে ক্রম হচ্ছে আমার কত 3 × 3। সো এখানে ক্রম বা অর্ডার এটা হচ্ছে 3 × 3। আর আজকে হচ্ছে আমরা আরেকটা লাস্ট জিনিস বলবো যে ম্যাট্রিক্সের উক্তি বা উপাদান আসলে কি। এখানে খেয়াল করা হচ্ছে যদি 1 11 -22 1 3 5 6 3 5 6 7 9 -1। উপাদান বলতে বোঝাচ্ছে যে এইটা একটা ম্যাট্রিক্সের উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, ঠিক আছে, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান। সো ম্যাট্রিক্সের যে এইটা উপাদান, এইটা উপাদান, এইটা উপাদান, সবগুলোই কি ম্যাট্রিক্সের একটা উপাদান। তাহলে এখানে খেয়াল করো হচ্ছে আমার রো হচ্ছে 3টা, কলামও 3টা। একটু খেয়াল করো এখানে হচ্ছে টোটাল ভুক্তি বা উপাদান, উপাদানগুলোকে মেনলি ভুক্তি বলে। টোটাল ভুক্তি উপাদান হচ্ছে 9টা, যে 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার রো 1, এইটা হচ্ছে রো 2, এইটা রো 3, এইটা কলাম 1, এইটা কলাম 2, এইটা কলাম 3। সো আমার ক্রম হচ্ছে কত 3 × 3। এবার একটু খেয়াল করে 9 রে কিন্তু চাইলে 3 × 3 লেখা যায়। তাইলে যদি বলা থাকে ধরো একটা ম্যাট্রিক্সের ক্রম 2 × 6, তাহলে তার মোট ভুক্তি কয়টি। সো এর আনসার হচ্ছে কত, জাস্ট 2 ক্রস করলে কত 12, আনসার 12 হবে। ঠিক আছে, ধরো আমি একটা ম্যাট্রিক্স নেই, ধরো 1 2 3 5 6 7, দেন কত -1 6 2 5 -11 22, র্যান্ডম ম্যাট্রিক্স। এইটার কিন্তু ভুক্তি ক্রমাগত 2 × 6। বুঝে দেখো যে এর মোট ভুক্তি কিন্তু আসলে 12টা আসে। সেরকম ক্রম দেওয়া থাকলে হচ্ছে ওখান থেকে হচ্ছে আমি ইজিলি হচ্ছে কি মোট ভুক্তি বের করতে পারি। সো এটাই ছিল মেন লাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা আমার লেকচার 1। আমরা শীঘ্রই লেকচার 2 নিয়ে আসবো। সো আজকে জাস্ট হচ্ছে আমরা ম্যাট্রিক্সের একটা ওভারভিউ নিলাম, যে কেন ম্যাট্রিক্স প্রয়োজন, দেন ম্যাট্রিক্স কি, রো বা সারি কি, প্রকাশ কি, অর্ডার বা ক্রম কি, আর ভুক্তি বা উপাদান কি। সো এটা হচ্ছে আমাদের লেকচার 1। আর যারা হচ্ছে যে নিউ আসো, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, কারণ আমরা হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে লেকচার 2 নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।